আল্লাহ কেমন জানি বলছেন, গরু বানাইছি তোদের জন্য, দুধ খাও, গরু পালো, বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। গরু যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি, ছুরি ধার করছো গরি সোহাইয়া, জবাই কইরা, চামড়া কইরা, গোস্ত পাক কইরা, নিজ আত্মীয় স্বজন লিয়া খাইলি। খা বন্দা বান্দা, আমি তোর জন্যই বানাইলাম। আরে এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইয়া দিলি। আরে আমি আল্লাহু আকবার, আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম দেয় না গাছে, কাঠটি তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, কাজে লাগা, তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরের সময় আমার পক্ষ থেকে তোদেরকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, আমাকে আমার ইবাদতে তোকে নামাজে পাই নাই। জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হইলে আদায় করতে বলছি করো নাই। পর্দা আমার হুকুম ফরজ, পর্দা মানো নাই, সুন্নাত তরিকায় চলো নাই, হারাম হালাল তমিজ করে খাও নাই। আরে তোরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, এখন তোকে আমি ইবাদতে যখন পাই নাই, তোর বিচার তুই কর। এখন তোকে অন্য কোনো মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, ওই কাজে লাগাবার জন্য তোকে ব্যবহার করব। ওয়াকুদুহান নাসু আল ইজারা উইদ্দাত লিল কাফিরিন। আপনি আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু আল ইজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, আমার জাহান্নামের আগুন জ্বালান মানুষ এবং পাথর গড়া। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আখারে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে কবরের যাত্রীরা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফরিদা। এমন তেজের জাহান্নামের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের থেকে চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাবে, আবার পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লা, যেই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। সব কিছু ফালাইয়া 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। এখন তাকাইয়া দেখো, সব দুনিয়ার তার সম্পদ তার জায়গায় পইরা রইছে, আর তোমাকে নিয়ে বাজারের পাশে মাটির নিচে রাইখা। কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার নেতা নেত্রীর গরম? সব শেষ। আখিরাতের পুঁজি, নেক আমল বাড়াও, ঈমানকে মজবুত করো। আরে ইবাদত কাকে বলে? মালিকের গোলাম হও, মালিকের বান্দি হও,
তারপর কবরে রওনা দাও। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'ina ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কারণ বলি আলহামদুলিল্লাহ। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আসছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামা দান করবে। দুনিয়ার ভিতরে চলতে হইলে টাকা লাগে, আর আখেরাতের ভিতরে চলতে হইলে নেক লাগে। কথা ঠিক না বেঠি? আর এই নেক সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যাবে না, আর নেক কামাই করার সুযোগও পাওয়া যাবে না।
বর্তমানে বাংলাদেশের ভিতরে 100-এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। মুসলমান সন্তানদের ভিতরে বর্তমানে এক শ্রেণীর, তাদের চিন্তা ভাবনা নাস্তিকতা। অনেক মুসলমানদের সন্তানের চলাফেরা বিদেশে দিয়ে, বিদেশ বলতে বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি, ইসলামী নীতি আদর্শ এবং ইসলামের সংস্কৃতি অনেক মুসলমানদের কাছে ভালো লাগে না। এর না লাগার কারণ কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা করা হয়। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবু ধান মার্কা, এরা বুঝবেও না, আর সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। কথা ঠিক কিনা? বুঝবেন কিভাবে? এরকম দুইটা হরেন ফিট করার কোনো নিয়ম আজ পর্যন্ত আছে? এত ঘন ঘন হরেন তার কোনো নিয়ম? এতটুকু জায়গা মাত্র 2টা হরেন দিলেই যথেষ্ট। সেখানে কতগুলো হরেন বাজছে। যারা মাহফিল করায় এগুলো তো বুঝতে হইবে যে কেমনে হরেন ফিট করতে হয়, কেমনে কি করতে হয়। কিছু বুঝবে কথা, খালি ঘুম ঘুম শব্দ হইবে আর হইবে। যেই কথা বলতে চাইছিলাম, আবু জাহাল বা সাহেব আবু ধাম মার্কা এরা কিন্তু বোঝে নাই। আর বর্তমানে এক শ্রেণীর আমার বাজারনা পর্দালে মা বোনেরা আছে, এরাও ওই মার্কা, এরাও বোঝে না। কথা ঠিক কিনা? বুঝের জন্য আমি কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করেছি। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে সৃষ্টির পরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, অনেক লেখক লেখার পরেও কোনো লেখক তার লেখার ভিতরে, কোনো কিতাবের ভিতরে, কোনো বইয়ের ভিতরে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নাই। আজ পর্যন্ত আপনারা শুনছেন না? এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারছে? যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এখন মানুষ চিন্তা করবে ব্যাপারটা কি, এ কেমন কিতাব, যেই কিতাবের শুরুতে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তখন তারা ইতিহাস তালাশ করবে। ইতিহাস মানে পূর্বের কথা তালাশ করে দেখবে কোরআনুল কারীম নাযিল হয়েছিল যার উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা বাফারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। প্রমাণ রাখতেন কিভাবে? প্রমাণ আঙ্গুলের ভিতরে আংটি মোবারক সিল মারত। এক ডক্টর বছর 2 হবে চরমনাইতে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লেখছিল তার ভিতরে যে আল্লাহ হাবিবের আংটি মোবারকের সিল মারা,
ওই স্মৃতি সহ কাজ দিয়া বান্দাইয়া আমার জন্য হাতিয়ে হিসেবে নিয়ে আসছে। তখন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোহরা সিলটা কেমন ছিল। যারা মানুষ তারা চিন্তা করবে যে আল্লাহ রসুলের উপরে কোরআনুল কারীম নাযিল হলো, নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, বাপমা হারা, সেই কিতাবের প্রথমেই শুরুতে ভূমিকা লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুলও নাই, সন্দেহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল না? কি ভাষী? কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন ভাষায়? আমরা কথা বলতেছি বাংলা, আপনার বুঝি না? বুঝি তো। তাহলে কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়, আরবের কাফেররা ছিল আরবি ভাষী। তারা তো কোরআনুল কারীম খুব ভালোভাবেই বুঝতো। তারা বহু চেষ্টার পরে করে ভুল বের করতে পারছিল? পারে নাই। এই 1450-1500 বছরের কাছাকাছি এত বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত বহুত বুদ্ধিমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না যায় নাই? এখন বর্তমানে আছে না? এখনো কোরআনুল কারীমের ভিতরে সেই চ্যালেঞ্জের আয়াত কি আছে না নাই? তাহলে এখনো কি কোনো ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা আলোচনা করলে, পর্যালোচনা করলে আমরা কি পাই? যখনই কোরআনুল কারীম নিয়ে কেউ রিসার্চ করছে, যারা হক তালাশ করে, সঠিক তালাশ করে, তারা এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা কি একটা দুইটা না, লক্ষ লক্ষ। কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের ধর্মযাজক, সে যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, কিছুদিন আগে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ভুরি ভুরি, হাজার হাজার, লক্ষ লক্ষ এরকম প্রমাণ আছে না নাই? এরপরে আমাদের বাংলাদেশের মধ্যে এখনো নাস্তিকের সংখ্যা কিন্তু কম নাই, ও অনেক নাস্তিক, কিন্তু টের পান না আমরা কিছুটা পাই। কথা বোঝেন নাই? কয়েকদিন আগে বিএনপির এক ওই যে এমপি প্রার্থী মহিলা, 2 দিন আগে না, এই তুলি নাকি ফুলি, এই তুলি বক্তব্য দিয়েছে কোরআনুল কারীমের বিরুদ্ধে। তাই কোরআনুল কারীমের বিরুদ্ধে বক্তব্য দিলে ওর ঈমান থাকে? ওদের কিন্তু পরিচয় দেয় মুসলমান, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করলে, একটা অক্ষর অস্বীকার করলে ঈমান থাকবে? নাম তো দেশে মুসলমান, কাজ সব নাস্তিক। কথা ঠিক কিনা? তাহলে বর্তমানে বাংলাদেশের ভিতরে এই দলের অভাব নাই। আমরা মুসলমান যারা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের ঈমান আনছি, আল্লাহর ঘরে ঈমান আনছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনছি। কথা ঠিক কিনা? মনে করছেন আমরা কিছু বুঝি না? বুঝা শুই নাই, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন, শীত প্রচণ্ড, ল্যাপ কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, ওই সময় যদি মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন ওই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া ওরা সবাই ঠান্ডা পানিতে উজু কইরা কি পাগলের মতো মসজিদে দৌড়েই না? কথা বলে না? প্রচন্ড গরম, আল্লাহর হুকুম রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের মাধ্যমে রোজা কি হয়েছে? ফরজ। এই গরমের দিন রোজা রাখছি, যারা খেতে খামারে রাস্তাঘাটে একটু কাজ করে, তখন বোঝে মাগরিবের আগে আগে 30 না কাকে বলে, ঠিক কিনা?
মনে হয় যেন 2-1 পুষ্করির পানিও মনে হয় 30 না মেটবে না, এরকম মনে হয় কি হয় না? এই যে কষ্ট করে রোজা রাখি মনে করছেন কিছু বুঝি না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, এত আনন্দ বলতে চিত্ত বিনোদন, এগুলো মনে হয় কিছু বুঝি না? বুঝি সব, কিন্তু চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম সত্য। আসতে বলে তা কোরআনুল কারীম যদি সত্য হয় তাইলে কিন্তু বুঝা শুনি না কবরে যাইয়েন। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগেন, আবার সেই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ মই গিয়ে কবরে যাইয়া ঠগেন, আর দ্বিতীয়বার জিতবার আশা আছে? আর কোনোদিন দুনিয়াতে ফেরত আসা যায়? তাই যদি নাই যায়, আমি আমার বাজানদেরকে বলবো বুঝে শুনে কবরে যাওয়ার জন্যই বুঝের জন্য মাহফিল, কিসের জন্য মাহফিল? তাহলে কোরআনুল কারীম কি মুখ খুলে বলেন সত্য? সত্য যদি হয়, এখন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? শোনেন না, ওলামা কেরাম বয়ান করে শোনেন না? এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ কারণ বলতেছে, মানুষ এবং জিন। বলেন, এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? এইটা একেবারে দিলের ভিতরে বসা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? কার ইবাদত? আল্লাহ। এখন ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ কি? আরবি। আরবি উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্যান্য মাখলুকাতগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য। অন্যান্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? এখনই বুঝবেন। এই আমরা সূর্য দেখি না, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই? আচ্ছা, সূর্য যদি না থাকে মানুষ বাঁচবে? কোনো ফসলাদি হবে? তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? আচ্ছা, এখন বলেন তো একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হয়? কিছু হবে? তাইলে বোঝা গেল সূর্য আমাদের দরকার, কিন্তু আমাদেরকে সূর্যের দরকার নাই। তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? কি বাস্তবতা না অবাস্তবতা? আস্থা। এই আল্লাহর বান্দারা, গরু আছে না? গরু কি? গরু আমাদের মানুষের লাগে কি লাগে না? এই গাভী লাগে দুধ খাইতে, আবার বাচ্চা হবে, বংশ বিস্তার করবে, আবার হাল চাষ করতে লাগে, অন্যান্য কাজে লাগে, আবার জবাই দিয়ে আলহামদুলিল্লাহ গোস্ত পাক করে খাওয়ানোর কাজে লাগে, চামড়া দিয়ে আবার বিভিন্ন মালাজ বানানো লাগে। তাহলে গরু আমাদের প্রয়োজন। কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছে। গাছ আমাদের দরকার আছে, তাহলে ফার্নিচার বানাইতে কি দিয়া? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হয়? কিছু হবে? তাহলে গাছ কাদের জন্যে? মাছ যত তালাশ করবেন সব আমাদের প্রয়োজন, কিন্তু আমাদেরকে তাদের প্রয়োজন নেই। কথা বুঝছেন? এখন আল্লাহ আমাদেরকে বানাইছে কিসের জন্যে? আল্লাহ
ইবাদত। আসেন এখন ইবাদত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলা। আল্লাহর বান্দারা কে মানবেন তা জানি না, কিন্তু ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব বলা, আমাদের বইলে দেওয়া দায়িত্ব। কে মানবেন কে মানবেন না জোর কইরে মানাবার দায়িত্ব আমাদের নেই। কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার চেষ্টা করার পরেও আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন নাই, তাকে হেদায়েত নসিব করাইতে পারছে? তার চাচা আবু তালেব তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারছে? কালিমা পড়াইতে পারছে? চেষ্টা তো কম করে নাই, কিন্তু আল্লাহ চায় নাই, পারে নাই। কথা ঠিক কিনা? তাহলে আমাদের দায়িত্ব বইলে দেওয়া। এখন মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। এখন আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, জোরে বলে না আছে, পারিবারিক জীবনে আছে, কামাই খরচের মধ্যে আছে, সামাজিক জীবনের মধ্যে আছে। আচ্ছা এই রাজনৈতিক জীবনের মধ্যে, আন্তর্জাতিক জীবনের মধ্যে আছে, পোশাকাদির মধ্যে নাই, সেখানেও আছে। এক শ্রেণী আমার বাজারটা পড়তে হলে মা বোনেরা পোশাকের কিন্তু গুরুত্ব দেয় না, পোশাকের কোনো গুরুত্ব দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম। তাহলে পোশাকও কার হুকুম? মুখ খুলে কথা বললেন। তাহলে ব্যক্তিগত জীবন পোশাক দিতে মালিকের হুকুম আছে, পারিবারিক জীবনে নাই। এই এক শ্রেণী আমার বাজানা নামাজ পড়ে রোজা রাখে, তাহাজ্জুদের নামাজও কামাই নাই, হজ যাকাতও দেয়, এবার দান সদকাও কম করে না, কিন্তু ঘরের মধ্যে সব বেনামাজি। বলা হয় নামাজ পড়ে না, মাইও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, কিন্তু হে তো মাশাআল্লাহ খুব দরবেশ। আছে না নাই? আমার মালিক কি বলছেন কোরআনুল কারীমের মধ্যে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি বলি না, আল্লাহ বলে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সেখানে মালিকের হুকুম আছে। সামাজিক ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশিদের ব্যাপারে এমন ভাবে হকের ব্যাপারে তাকিদ করতেন, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে আমাদের পরশিদের ব্যাপারে, আপনি হকের ব্যাপারে যেভাবে আলোচনা করলেন, এতে আমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা কি আমাদের জমি জামারও ওয়ারিস হবে নাকি? এমনভাবে তাকিদ দিলেন, মনে হয় যেন জমি জামার ওয়ারিস হব নাকি, এরকম ঘটনা কি? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহ অর্থ সম্পদ ভালো দেশে, আলহামদুলিল্লাহ, ভালো না খারাপ? কিন্তু তার পাশের পড়শি আহারে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারে না, ঠিকমতো খাইতেও পারে না, অর্ধাহারে অনাহারে রাত্র দিন যাপন করে, ঠিকমতো পোশাকাদি পরতে পারে না। তুমি ভালো করে যাইনে রাখো, তোমার পাশের পড়শি যদি আল্লাহ তোমাকে আর্থিক সচ্ছলতা দেওয়ার পরেও তাদের করে খবরাদি অসচ্ছল হওয়ার কারণে না নেও, তুমি পেট বইরা খানা খাও না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাও। কথা ঠিক কিনা? সেখানে তাদের খবরাদির ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই? এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নাই? আমার আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার মালিক বলেন তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বলেন ব্যবসা হালাল, ব্যবসা হালাল, মুখ খুলে বলেন ব্যবসা হালাল, সুদ হারাম, সুদ হারাম। আরে অনেক নামাজি হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, একই তো হুজুর কয়, কথা কয় না, লম্বা জামাও আছে, ওদিকে সুদের সঙ্গে ব্যবসায় জড়াই আছে। আমি বহুত
তালাশ করে দেখছি কোনো সুদই ও আরামে নাই। আপনাদের চোখে আরামে আছে কিনা আমার জানা নাই। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। ও মনে ঠিক মতো শান্তিতে ঘুমাইতেও পারে না এই সুদিরা। কথা ঠিক কিনা? তাহলে সুদ আল্লাহ হারাম করছেন আর ব্যবসা হালাল। অনেকে আবার মনে করে একশোবার মনে হয় মুরিদ, বুঝছেন? সে আসি আমাকে বলতেছে, হুজুর এখন আর দুনিয়ার বিভিন্ন এই ব্যবসা বাণিজ্য কাজকর্ম হুজুর এখন আর ভালো লাগে না, এখন এগুলো আর ভালো লাগে না। তা কি ভালো লাগে? বলে হুজুর এখন সব সময় এই আখেরাতের ব্যাপারে পড়িয়ে থাকতে চাই, মানে সারাদিন ইবাদতের ভিতরে থাকতে চাই। আমি বলি সর্বনাশ যাওয়ার পরে এইটা শিখছেন? সর্বনাশ যাওয়ার পরে এইটা শিখছেন? হ্যাঁ, এইটা পাইছেন কোথায়? হে আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, সেখানেও কিন্তু ইবাদত। তুমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করো, সেটাও কিন্তু ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যে সঠিক ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। হাসর কাদের সঙ্গে? আবার বলেন না, অনেক বড় বড় আল্লাহর ওলিরা বড় বড় ব্যবসায়ী ছিল না? আসতে বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হয়েছে ওসমান গনি, ধনী ওসমান। অর্থ কি? ধনী ওসমান। এত বড় ব্যবসায়ী ছিল। আপনি এখনো মদিনা শরীফ গেলে দেখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় মাজরা এখনো পড়ে আছে। আমি যাইয়ে সেখানে বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাজরা, বড় বাগান, বহুত সম্পদ এখনো পড়ে আছে। এত বড় ব্যবসায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে সবাই একজন সঙ্গী থাকবে, সাথী থাকবে, দোস্ত থাকবে। রফিকি ফিল জান্নাতি উসমান। সবাই বলি সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বুঝা গেল এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, সে আল্লাহর কাছে কত প্রিয়, ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের ব্যবসায়ী ছিল না? হ্যাঁ, গালেবে গুমন এক আলেম হজরতের দরবারে গেল, যাইয়ে দেখে হজরতের দরবারের ভিতরে শান শওকত, দালান কোঠা, অভাব নাই। এইটা দেখার পরে সে মনে মনে বলে, এত সম্পদের মালিক এ আল্লাহওয়ালা হয় কিভাবে? আল্লাহওয়ালা কিভাবে হয়? এখন বলতেও পারে না। শেষ পর্যন্ত হয়তো বাথরুমের ভিতরে ঢুকছে, ঢুইকে দেওয়ালের ভিতরে লিখে রাখছে। কির ভিতরে? বাথরুমের দেওয়ালে লেখছে, লেখছে নামার দাস্ত দুনিয়া দোস্তে দাঁড়াত। এত বড় সম্পদের মালিক, এত বড় সংসারওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না। এইটা লিখে বেরিয়ে চলে গেছে। আর একজন হয়তো বাথরুমে ঢুকছে, ঢুইকে দেখে এক মেসরা এক পংক্তি, বুঝেন নাই? দুই লাইন মিললে একটা কবিতা হয় না, ওটা পংক্তি কয়, মেসরা কয়, বুঝছেন? তাই সেখানে এখন সে সামনে লেখে আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যেই দুনিয়া, যেই সম্পদ আল্লাহর রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওটাও কি আখিরাত। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। হঠাৎ একজন এসে বলতেছে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। এইটা শোনার পরে হুজুর বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এইটা বললে হুজুর চক্ষু বন্ধ করিয়া মাথার একটু নিচু করিয়া মাথার এরকম কিছুক্ষণ নিচে না এরকম নিচু করিয়া রাখছে। কতক্ষণ পরে উঠছে, উঠে বলে বাবা পড়ো, বাবা পড়ো। ছাত্ররা বলতেছে হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে চক্ষু বন্ধ করে মাথার নিচু করিয়া কিছুক্ষণ থাকি আবার উঠে বলো পড়ো, ব্যাপার। তখন তিনি বলতেছেন আমি যখন শুনলাম আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করিয়া মাথার নিচের দিকে রাইখা আমার দিলের দিকে তাকাই দিছি যে আমার জাহাজ মাল সহ ডুবে গেছে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে, এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা, অস্থিরতা প্রেশানি তৈরি হয়েছে কিনা। আল্লাহর রহমতে অনেক সময় আমি দিলের দিকে তাকানোর পরে দেখি আল্লাহর রহমতে আমার দিলে কোনো অস্থিরতা পয়দা হয় না। এই জন্য বাজানদেরকে বলবো, একজন রাস্তার ফকির ভিখারি সে ভিক্ষা কইরেও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশাখ বাদশা হইয়াও আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা বোঝেন নাই? বুঝছেন কিছু? এর কারণ কি জানেন? শোনেন, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, দিলের দিকেও তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল মানে কাজ, শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাই থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকেও তাকাই থাকে। কোন দিকে? হ্যাঁ, তাহলে দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালা এইটা কিন্তু সম্পর্ক কলবের সঙ্গে দিলের সঙ্গে। কি সঙ্গে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। কির সঙ্গে সম্পর্ক? দিলের সঙ্গে সম্পর্ক। এই জন্য তো আল্লাহ ওলিরা দোয়া করতেন, কথা বুঝেন নাই? हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন সমস্ত দুনিয়ার সমস্ত মোহব্বত থেকে খালি করে ফেলছি, গায়রুল্লাহকে সব ফালাইয়া দিছি। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো, এখন একটু রহমতের নজরে আমার দিকে তাকাও। কি তাইলে বোঝা গেল এটা সম্পূর্ণ সম্পর্ক কার সঙ্গে? দিলের সঙ্গে, দিলের সঙ্গে। বলে তা কেমন? এক আল্লাহর বান্দা এই প্রতিদিন এশার নামাজ, কি নামাজ? তাকবীরে তাহরিমা তাকবীরে উলা সহকারে প্রথম কাতারে প্রায় ইমামের পিছুই ধরেন একটু এক পাশ, প্রতিদিন নিয়ম অনুযায়ী তাকবীরে উলা যায় না, এশার নামাজ জামাত সহকারে ফরজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আইসা তার তাকবীরে উলা ছুটে গেছে। কি ছুটছে? এখন নামাজের পরে এমন ভাবে কান্না শুরু করছে, মুসল্লিরা সব পরেশান হয়ে গেছে। আহারে আফসোস, কত বড় আল্লাহর ওলি! আহা, প্রতিদিনে তো সে তাকবীর উলা সহকারে নামাজ পড়ে, আজকে হয়তো বা যে কোনো একটা ব্যতিক্রম কারণে হয়তো তাকবীর উলা ছুটে গেছে। কিন্তু বলতেছে, ভাই আপনি তো প্রতিদিনই তাকবীর উলা সহকারেই এশার নামাজ আদায় করে, আজকে হয়তো বা যে কোনো কারণে ছুটছে,
আপনি যে আফসোস করছেন তাতে আল্লাহ আপনার নেক বাড়াইয়ে দিচ্ছে। ভাই আপনি একটু থামেন, এখন কাঁদেন না। এখন সেই লোকটা বলতেছে, ভাই আমি তো তাকবিরে উলা শুইতে গেছে নামাজে, এই আফসোসে কান্দি না। কথা আপনি কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করি। কি করি? কথা বলে না। দোকানদারি করি। তাই সারাদিন দোকানদারি করার পরে আমি যখন এসে তাকবিরে উলা সহকারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তো ওই তাকবিরে উলা থেকে শুরু করিয়া ফরজ নামাজ 4 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেই আমার সারাদিনের হিসাব, এই যে সারাদিন দোকানদারি করছি ওইটা সব মিলানো হয়ে যায়। তাকবিরে উলা সহকারে নামাজ পড়ে কি মিলে? কথা বলে না। কি মিলে? তা আজকে আমি তাকবিরে উলা না পাওয়ার কারণে আজকে আমার হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। আমি কি আমার তাকবীরের আফসোসে এই জন্য কান্দি? কি কি বুঝলে? পরে তো নামাজ। এই জন্য আমার মালিক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি নামাজ পড়ে কিন্তু ওর জন্য জাহান্নাম। কারণ নামাজটার ভিতরে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, হুজুরি কলব থাকবে না, যেই নামাজের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক থাকবে না, ওই নামাজটা পড়বে ঠিক, নামাজ কিন্তু মালিকের দরবারে কবুল হবে না। এটা কি বাজদিক না দিলে? কথা বলে না? হ্যাঁ, এই জন্যই বিচার টিচার যাই হইবে ও কিন্তু দেলের উপরে ভিত্তি করিয়া কলমের উপরে ভিত্তি করিয়া বেহেশতে যাইতে চান না? বলে না চাই। বেহেশতের কথা শুনলেও কয় না মুখ বন্ধ করে বসে বলতে হইবে তো। মালিক শুনুক, কোন সময় মালিকের রহমতের নজর আসে বলা যায়? বলা তো যায়, যায় নাকি? যেই কথা বলতে চাইছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বেহেশতে যাওয়ার শর্ত কি? কলবে সালিম, পরিচ্ছন্ন কলব, ভেজাল মুক্ত কলব। এই কলব যার থাকবে সেই বেহেশতে ঢুকবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাজান আছে, পর্দালে মা বোনের আছে, কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই। আছে না নাই? আছে না নাই? কলবের হালাত কি অবস্থায় খবরই নাই। খালি পাউডার দিয়ে, সোনো দিয়ে, ক্রিম দিয়া চেহারাকে সাজাও, মাথা কত সুন্দর সুন্দর আলফেট চুল রাখো, কত কায়দায় কায়দায় চুল সাজসজ্জা করলা, কত সুন্দর পোশাক আদি শরীরের মধ্যে লাগাইলা, কিন্তু তোমার কলবের দিকে তাকাও না। তোমার যেই কলবের উপরে ভিত্তি কইরা তোমার বেহেশতের ফয়সালা, এই কলবের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই রাস্তার ফকির ভিখারি হইয়াও বলেন দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বসে রাজত্ব কইরাও আল্লাহওয়ালা হইতে পারে 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 পারে। হুজুর তাকামো পারে না? গেছিলাম ভারতে, বুঝছেন? ওই যে আওরঙ্গজেবের নাম শুনছেন, তারপরে ওই বড় বড় হারুন রশিদ বাদশার নাম শুনছেন না? এই আমি বাদশাহ শাহজাহানের নাম শুনছেন না? এই সেই দিল্লিতে এই মসজিদে আমি নামাজও পড়িয়ে আসছি, শাহী মসজিদে, বুঝছেন? তখন তাদের ইবাদতখানা দেখেও আসছে, ওদিকে বাদশাহী করছে। আর রাত্রে গভীরে আমার মালিকের সামনে কুদরতি পায়ে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, দুই চোখের পানি বাইয়া বাইয়া তার গাল মোবারক ভেজে
জমিনের ভিতরে পড়ে আর আমার মালিককে ডাক দেয়। কি ঠিক না বে ঠিক? বাদশাহী করিয়াও সম্পর্ক কার সঙ্গে? আবার দেখবেন এক শ্রেণীর রাস্তার ফকির নাকি ভিক্ষুক না ভিখারি, না এই টাকা পয়সা চায়, ওদিকে নামাজেরও খবর নেই। আছে? রোজারও খবর না। আল্লাহর হুকুম নবী তরি করে যে চলার কোনো চিন্তা হোক। যদিও না কেউ ভিখারি, কিন্তু গরিব হইয়াও ও কিন্তু দুনিয়াদার। ও কিদার? আমার কন্যা ও দুনিয়াদার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, বাজার কামাই খরচে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আছে, রাজনৈতিক জীবনে আছে না? এইটা বললেই এক শ্রেণী আমার বাজাররা ক্ষিপ্ত হয়ে যায়। এই হুজুরের রাজনীতি করে কেন? ওরে আল্লাহর বান্দারা, রাজনীতি করি না, ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম? আবার বলেন না, কার হুকুম? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, হুজুর হইছে দরবেশ, ওরে সর্বনাশ, আমি রাজনীতি করি না। আচ্ছা এই থামে, আপনি রাজনীতি করেন না, ভালো। এই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, যেটা বিএনপি লালন করে, কুফুরি তন্ত্রমন্ত্র বর্তমানে প্রচলিত গণতন্ত্র। আওয়ামী লীগ যে প্রচলিত গণতন্ত্র কুফুরি যেটা লালন করে, জাতীয় পার্টি সহ যারা এই নীতি আদর্শ লালন করে, এই রাজনীতি করি না, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু যেই নীতি আদর্শ আমার মালিক পাঠাইছে, ওই নীতি আদর্শ যদি তুমি না পালন করো, রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা না করো, তুমি হুজুর তো ভালো কথা, দরবেশ তো ভালো কথা, অলি তো দূরের কথা, তুমি মুসলমানের কাতারেই নাম যায় না। আরে মুসলমানের খাতায় নাম নাই, পাগলামি মনে করছো? হাসতাম হ্যাঁ, বুजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লে আয় খোদায়া। এ কবরের যাত্রীরা, নামাজ পড়ি কার হুকুম? রোজা রাখি কার হুকুম? হজ যাকাত দেই কার হুকুম? আচ্ছা, মালিকের হুকুম পালন করি না। মালিক কি বলছে নামাজের ব্যাপারে? কি বললো? আকিমুস সালাহ। শব্দটা কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ মালিক বলছে নামাজ পড়ো। নামাজ কি করতে হয়েছে? প্রতিষ্ঠা কারে কয়? নিজে নামাজ পড়লেই হবে না, গড় সন্তানাদি সুযোগ থাকলে, সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজি বানাবার চেষ্টা করো। কথা ঠিক? আচ্ছা, তাহলে নামাজ পড়ে এই হুকুম পালন করি না। সেই মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। নামাজ পড়ে কি জন্য? আকিমুস সালাহ। আকিমুস আকিমুস সালাহ, এই জন্য নামাজ পড়ি। আর ওই মালিকে তো এই আকিমুস সালাহ আমরের শিখে না? আসতে বল, আমরের শিখে। আকিমুদ্দিন কোন শিখে? হুকুমের ভিতরে পার্থক্য কতটুকু? হ্যাঁ, কোনো পার্থক্য নেই। পাগলামি মনে করছে? পাগলামি? হ্যাঁ, ও মনে করছেন আমরা কিছু বুঝি না? রাজনীতি পথ যে পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, মাইল খাওয়া লাগতে পারে।
জেলে যাওয়া লাগতে পারে, রুহুটাও যাইতে পারে, গাইল খামারে তো শেষই নেই। কথা বলে না? আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাইহি আব্বাসা এই সরমুনার পীর, আল্লাহর রহমতে সব জায়গায় একটা পরিচয় আল্লাহ করেছে না? কথা হয় না? করে নাই? আচ্ছা বলেন তো, রাজনীতি পথ, এই রাজনীতি করলে সরমুনার বিশ্ব হুজুরের কাছে যাইবে এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা, যাই বলবে হুজুর আমার জন্য একটু দোয়া করে, মাথার একটু নোয়াই দেবে। ওরা হুজুরের সামনে ভক্তি শ্রদ্ধার অভাব নাই, হুজুরের কাছে দোয়া চাইবে, মোটা মোটা হাদিয়া তো বানিয়ে চাইবে। এ বুঝি হুজুররা বোঝে না? না এ বুঝি আমরা বুঝি না? হ্যাঁ, মনে করছেন সবই আপনারা বুঝছেন, কিন্তু এই পথে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তার গাড়ির উপরে সেই বগুড়ায় শেরপুর থানায় আক্রমণ কইয়া আল্লাহর কুতুবের গাড়ি পর্যন্ত ভেঙে ফেলছিল। আল্লাহ কুতুব ফজলুল করিম রহমতুল্লাহের বিরুদ্ধে 18টার মতো কেস হয়েছিল আওয়ামী লীগের সময়, মনে আছে তো? কথা কয় না? আমি যে আপনার সামনে কথা বলতেছি আমিও কিন্তু জেলে গেছিলাম। ওই জেলের ভিতরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বুঝেন নাই? 2000 মনে হয় 4 সাল না জানি 3 সাল, 2003 না জানি 4 সাল, 2004 সালে বিএনপি তখন সরকার না, তারা আমাদের বিরুদ্ধে একটা কেস দিছে। আমাদের প্রায় 5 ভাই, আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, আমার ভাই আবুল খায়ের, জিয়াউল করিম, এবার মুসাদ্দিক বিল্লাল মাদানি, এই 5 আর বাকি অন্যান্য লোক মিলেইয়া কেস দিছে। কেস বুঝেন তো? আছে কেস দিছে কি, বিএনপির এক নেতার পকেট থেকে আমরা নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কয় টাকা? 5,000 টাকা ছিনতাই করে আমরা নিছি বিএনপির এক নেতার পকেট থেকে। আচ্ছা, তাই যেখানে ঘটনা দেখাইছে বিশ্বেশ্বরের বাজার, অনেকে ছিলেন তো, তখন আমি আসলাম বাড়িতে, আমার চোখে অসুখ, বুঝছেন, ঠিক মতো চোখ দিয়ে চাইতেও কষ্ট হয়। তাই কেস দেওয়ার পরে বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। 5 বছর? ওই কেসেই আমি জেলে গেছি। কথা বলছে? আমার ছোট ভাই ফয়জুল করে গেছে, আবুল খায়েরও গেছে, আবুল খায়ের অন্য কেসে গেছে মনে হয়। এই যেখানে আমরা দুই ভাই গেছিলাম মনে পড়ে। আচ্ছা, তাইলে সেখানে আমরা এখন কি করব বলেন তো? করলাম হাইকোর্ট। তা হাইকোর্টের মধ্যে আমাদেরকে জামিন না জানি কি দিল, পুরো সরল নাই। ওরা তখন ক্ষমতায়, কয়েকদিনের ব্যবধানে ওই হাইকোর্টের রায় ভাঙ্গিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর তো কোর্ট নাই। কথা ঠিক না বেটি? দেখেন কায়দাটা কি, ওই যে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে যেই বিচারক আমাদের 5 বছর সাজা বহল রাখছে, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে করতে হবে তার কাছে, আর সে তো রায় একটা দিয়েই আসছে 5 বছর সাজা বহল। তা ভাগ্য ভালো, তা ওখানে তো 5 জন বিচারক, ফুল বেঞ্চে কিন্তু 5 জন বিচারক থাকে, প্রধান বিচারপতি আর দুই 5। এখন আল্লাহর রহমতে যখন আমাদের কেসের শুনানি হলো, সেখানে আল্লাহর রহমতে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আমরা খালাস পাইছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের মতো একটা ছেলে 5 বছর যদি জেলে থাকতে হয়, তখন আমাদের অস্তিত্ব থাকে কি? এই আচরণ যদি আমাদের সঙ্গে করে
তাহলে অন্য অন্য মানুষের সঙ্গে কি করছে? গেছিলাম কিছুদিন আগে 5ই আগস্টের পরে 2024 খাগড়াছড়ি বুঝছেন? খাগড়াছড়ি যাওয়ার পরে আমাদের এক লোক প্রায় 6 মাস এর কম বেশি কিছুদিন হইতে পারে জেল খাইতে বের হয়েছে। তা আমাকে বলতেছে, হুজুর আমি জেল খাইতে বের হয়েছি। কি হয়েছিল? ওই যে 2024 5ই আগস্টের পরে কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? 1100। এখন কেস বাণিজ্য বোঝেন নাই? ওই আসামের যে নাম, ওই নাম ধরিয়ে ধরিয়ে টাকা নেয়, নাম কাটে। টাকা নেয়, নাম কাটে। নাম রাখছে কি? কেস বাণিজ্য। আচ্ছা, তা আমার কাছে 40,000 টাকা চাইছিল। কয় হাজার? 40,000 টাকা আমার কাছে ছিল না বলে শঙ্কর মনে নাই, মানে দেয় নাই টাকা। এই দেয় নাই অপরাধে 6 মাস জেল খাইটা তারপর বেরোইছে। বলে হুজুর এখন যে আপনার সঙ্গে কথা বলতেছি, এখন ওই নথির ভিতরে প্রায় 250-র মতো আসামি এখনো আছে। এই দেশ কি মানুষের দেশ? এই দেশে মানুষ বসবাস করতে পারে? এই দেশে বসবাস করতেছে শুয়ার, কুত্তা, পশু, কোন মানুষ বসবাস করতে পারে এই দেশের মধ্যে? হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম, বসেন, যেই কথা বলতে চাইছিলাম, আপনারা দেখছেন আফসোস যে এই দেশের ভিতরে মানুষ বসবাস করার কোনো উপযোগী সমাজ নাই। নাই, তাহলে আজকে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সবাই তাণ্ডবটা কি করলো? প্রায় 2000-এর মতো, 1400-র মতো জাতিসংঘ সহ হিসেব আসছে, কিন্তু প্রায় 2000-এর মতো উদীয়মান মেধাবী বাংলাদেশের ভবিষ্যৎ এই সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলাই দিয়েছে। কত হাফেজ, কত আলে, কত দিনদারকে পাখির মতো গুলি করে ফালাইয়া দেয়। এটা কি বসবাস করার উপযোগী দেশ? বলেন তো একটু। হ্যাঁ, এই দেশের মধ্যে বাস করবেন কিভাবে?